চলুন আজকে আপনাদেরকে দেখাই সমুদ্রে কিভাবে ঝুঁকি নিয়ে মাছ ধরা হয়। তার সাথে সাথে জেলিফিশের দেখা পেয়ে গিয়েছিলাম এবং কাঁকড়ারও দেখা পেয়ে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সপ্লোর উইথ মি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমার কক্সবাজারের লাস্ট ভিডিও। এরপরে আর কোনো ভিডিও আসবে না। রেজুখাল ব্রিজ দিয়ে আমরা ইনানির দিকে যাচ্ছিলাম। ইনানি বীচটা আমার কাছে এতটাই ভালো লেগেছে, এখানে কিন্তু আমি অনেকগুলো রিলস আপলোড করেছি ইতিমধ্যে। তো এই বীচটাতে পিক তোলার জন্য, রিলস মেক করার জন্য একদমই পারফেক্ট। খুবই অ্যাথেস্টিক আর খুবই ক্রাউড ফ্রি, যার জন্য পিকগুলো অনেক সুন্দর আসে এবং রিলসগুলো অনেক বেশি সুন্দর আসে। এরপরে একটা সাম্পানেরও দেখা পেয়ে গিয়েছিলাম, আমি জুম করে ভিডিও করেছি জন্য এরকম হয়েছে। আর এখানে আসি মেন পয়েন্টে, যেখানে আমরা দেখছিলাম কিভাবে মাছ ধরা হয়, কতটা টেকনিকের সাথে। আর এটা কিন্তু খুবই রিস্কি, যদি একটু এদিক থেকে ওদিক হয় তাহলে সমুদ্র টেনে নিয়ে যেতে পারে তার নিজের সাম্রাজ্যে। সামান্য একটু সমুদ্রতে গোসল করতে নামলেই বোঝা যায় সমুদ্রের ঠিক কতটা টান। আর এখানে যারা মাছ ধরে তাদের জন্য তো আমি এইটুকুই চিন্তা করছিলাম যে এত রিস্ক নিয়ে জীবনের, তারা হচ্ছে শুধুমাত্র জীবিকা নির্বাহনের জন্য এত রিস্ক নিয়ে মাছ ধরে। তারপরে হচ্ছে মাছ ধরা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম এবং হচ্ছে দুটো মাছও ধরা পড়েছিল। এটা ঠিক কী মাছ আমি বলতে পারছি না, তোমরা যদি সমুদ্রের মাছ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা এরপরে জেলিফিশের দেখা পেয়ে গিয়েছিলাম, তো ঢেউয়ের সাথে এই জেলিফিশটা চলে এসেছিল। এরপরে ছোট ছোট কাঁকড়াও দেখতে পেয়ে গিয়েছিলাম। ইনানি বিচেও কিন্তু বেশ কিছু শপিং করার জন্য দোকান ছিল, তো যেহেতু অনেক বেশি কেনাকাটা করা হয়ে গিয়েছিল এখান থেকে আর সেরকম কিছু নেওয়া হয়নি। তো এগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সবই তো আসলে সেম, কোথাও একটু প্রাইস বেশি, কোথাও একটু প্রাইসটা কম, এরকম হচ্ছে ডিস্টেন্স। তো সবগুলো প্রায় সেমই ছিল। ইনানিতে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা হিমছড়ির দিকে চলে এসেছিলাম, কিন্তু এত বেশি ক্লান্ত ছিলাম যে পাহাড়ে ওঠার মতো আর ধৈর্য ছিল না, যার জন্য উপরে উঠিনি, নিচটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম, খুবই টায়ার্ড লাগছিল। এখানে কিন্তু একটা ঝালমুড়ির দোকান ছিল, ওই ঝালমুড়িটা অনেক বেশি টেস্টি ছিল। তো তোমরা হচ্ছে আসলে পারে অবশ্যই ট্রাই করতে পারো এই মামার ঝালমুড়ি। এখানে হচ্ছে বড়ই দেখতে পেয়ে গেছিলাম, যেহেতু এটা বড়ইয়ের সিজনে ছিল, তো হচ্ছে সবসময় সব জায়গাতে বড়ই ছিল। আমি একটা বড়ই ভর্তা খেয়েছিলাম, যেটা অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে। তো তোমরা আসলেও ট্রাই করবা। আর এখানে হচ্ছে ডাব নিয়েছিলাম একটা, তো এটা নারকেল হয়ে গেছিলো, আমি মূলত শ্বাস খাওয়ার জন্যই নিয়েছিলাম, সেজন্য একটু পোক্ত দেখেই নিয়েছিলাম। ডাব কেনার ক্ষেত্রেও কিন্তু বার্গেনিং করতে হবে, না হলে ঠকে আসতে হবে। অবভিয়াসলি অভিজ্ঞ কাউকে দিয়েই ডাব কিনতে হবে, না হলে কিন্তু ঠকে আসতে হবে। তো এখানে হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো এই জায়গাটাও মোটামুটি সুন্দর ছিল। বেশি টায়ার্ড ছিলাম যে আর অন্য কোনো বিচে যাওয়ার মতো এনার্জি ছিল না, এখন মনে হচ্ছিল কখন বাসায় যাব তখন শান্তি। কক্সবাজার থেকে আপনাদের প্রিয় মানুষদের গিফট করার জন্য এই দোকানগুলো একদম পারফেক্ট। এখানে বিভিন্ন ধরনের কালেকশন ছিল, বার্গেনিং করতে হবে অবশ্যই, না হলে কিন্তু ঠকে আসতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।